আসসালামু আলাইকুম। আমি নীলা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। আর আজকের ব্লগটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। পুরো প্রাকৃতিক পরিবেশ সব কিছু আপনাদের সাথে দেখাবো। আমরা কোথায় কোথায় ঘুরতে যাব এবং যে প্রাকৃতিক দৃশ্যের ভিতরে আমরা যাব, এত সুন্দর দৃশ্য তো দেখলেই চোখটা জুড়িয়ে যাবে। তো চলেন যাওয়া যাক। আমরা এই যে বাড়ি থেকে বের হয়েছি। আমাদের বাড়ি থেকে বাজার খুব বেশি দূরে না, হয়তো হাঁটা রাস্তা 3 মিনিট মতো হাঁটলেই আমরা বাজারে পৌঁছে যাই। তো ইজি বাইক আমাদের আগেই বলা ছিল। তো গন্তব্য কিন্তু নির্দিষ্ট কোথাও না, গ্রামের ভিতর দিয়ে একটু বাইক নিয়ে যাব, যত গ্রামে যাওয়া যায়, এবং গ্রামের রাস্তাঘাট এবং সাথে গাছগাছালি এগুলোর ছবি উঠাবো। তো ভাবছিলাম এমনিতে প্রচণ্ড গরম পড়ছে, যে হয়তো বা আরও বাইরে বেরোলেও গরম লাগবে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমাদের সেই ধারণাটা ভেঙে গেল। তো এই যে আমরা ইজি বাইকে সবাই উঠে গেলাম, ইহান, অদ্রি, আমি, সাথে আছে আরও অনেকে, রোহান, রায়হান এবং অদ্রির বাবা এবং আবুল ভাই। তো এই সবাই মিলে আমরা একটা ইজি বাইকে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি। এই যে দেখেন, এখন মাঠঘাটে ধান নেই, ধান কাটা হয়ে গেছে কিছুদিন আগে। তো মাঠটা ফাঁকা, কিন্তু পুরো মাঠটা কেন জানি খুব ভালো লাগছিল দেখতে। রাস্তার দুই ধারে খেজুর গাছ, তাল গাছ, আর মাঠে প্রচুর ছাগল। আমরা কালকে গিয়েছিলাম উত্তরপাড়া, বোয়ালপুর, তারপরে হচ্ছে এইভাবে যেতে যেতে আমরা প্রায় নপাড়া পর্যন্ত চলে গিয়েছিলাম। তো দুই ধারে এত সুন্দর করে মানে তাল গাছ লাগানো ছিল, ছোট বড়, বড় গাছও ছিল, আর এরকম ছোট সাইজের অনেক তাল গাছ লাগানো ছিল। আর রাস্তাতে প্রচুর খেজুর গাছ ছিল, এবং প্রায় প্রতিটি খেজুর গাছেই খেজুর ছিল। তো আর মাঠে এই এলাকায় প্রচুর পরিমাণে দেখলাম যে ছাগল ছিল। তো আমরা এর ফাঁকে একটু মাঠের মাঝখানে দাঁড়িয়ে নিলাম, একটু ফটোশ্যুটটা সেরে নিলাম এই যে সবাই মিলে। আর অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের একটা সুন্দর হাতের কাজের পাঞ্জাবি পরেছে। রাস্তাটা খানিকটা ভাঙা ছিল, ইজি বাইক টানতে পারছিল না, যার কারণে আমরা সবাই আবার ইজি বাইক থেকে নেমে একটু হাঁটলাম। রাস্তাটা একটু চিকন ছিল। আমরা অনেক গ্রামের ভিতরে চলে গিয়েছিলাম, অনেক গ্রামের ভিতরে। তো এই যে সবাই যাচ্ছে, ছোটোটা খুব পণ্ডিতি করছিল, শুধু ছোটোটা না, ওরা চারজনই খুব পণ্ডিতি করছিল। তো এই চার পণ্ডিতকে নিয়ে সাথে আমরা বড় তিনজন আছি। আর এই যে এই ভ্যানটা দেখতে পাচ্ছেন, এই ভ্যানে প্রায় 10-12 জন উঠেছে। তো আমাদের স্টাইলিশ বুড়ো, ইহান বুড়ো, এই যে আবার একটু মডেলিং করে নিল, শুধু সবাইকে নিয়ে একটু মডেলিং করলাম। আর আমরা কয়েক জায়গায় থেমেছিলাম, মানে সুন্দর সুন্দর জায়গা দেখলে। আর বাতাসও কিন্তু মাঠের ভিতরে, ফাঁকা মাঠের ভিতরে প্রচুর বাতাস হচ্ছিল। তো এই যে আমরা সবাই মিলে একটা ছবি উঠাই ফেললাম। এবং এখন আমাদের এই যে আমরা সবাই এই ছোট্ট যে ব্রিজটা ছিল, ব্রিজগুলো খুব ভালো লাগছিল। তো এখান থেকে আমরা আবার ইজি বাইকে উঠব, কিন্তু একটু দূরে যেতেই আমাদের খুব ভালো একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে দুই সাইডে শুধু মাঠ আর মাঠ, মাঠের ভিতরে আমরা একটুখানি আগাতেই দেখলাম একটা টিউবওয়েল, এবং সেখানে একটা মগও রাখা আছে। তার মানে কেউ যদি ক্লান্ত হয়ে, এর মাঝখানে আমাদের রোহান বুড়ো আবার হচ্ছে এই যে স্লো মোশনে একটু মডেলিং করে নিল। পোলাপান এখন খুব ছবিও তুলতে পারে। মোবাইলের পরে তো আছেই, আমরাও মোবাইল দেখি, বড়রা তো মোবাইল দেখি, ছোটরাও এখন কম বেশি মোবাইল ভালোই দেখে। তো এর মাঝখান দিয়ে রোহান, ইহান, অদ্রি, রায়হান সবাই মিলে একটু ফটোশ্যুটটা সেরে নিল। আর রোহান একটু স্লো মোশনে মডেলিং করলো। তো এখন আমরা এই সামনে ওই যে আমাদের পাইলট দাঁড়িয়ে আছে, আমরা যে পাইলটকে নিয়ে গিয়েছি, ফুলু মামা। তো এই পাইলটও আমাদের সাথে খুব এনজয় করলো। তো এখানে একটা ছোট্ট গাছ দেখতে পেলাম, মানে গাছ বাগান। এটা হচ্ছে পটকা গাছ। পটকা গাছ, আমরা ছোটোবেলায় এগুলোর ফল তুলে নিয়ে কপালে ধরতাম, আর টিকটিক করে বাড়ি দিয়ে এখানে আমরা পটকা ফোটাতাম। এই যে যেটার কথা বলছিলাম, এই যে একটু সামনে আসতেই এই যে একটা টিনের মগ, এই মগগুলো আজ থেকে মনে হয় 20 বছর 25 বছর আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। আর আমাদের ইহান বুড়ো এতটা এনজয় করছিল,
মানে আমার নিজেরই খুব ভালো লাগছিল ওর আনন্দ দেখে। আর এত পাকনা পাকনা কথা বলে মাশাআল্লাহ। তো সবার সাথে ও পানি খেলো। আমরা ওই টিনের মগটায় ভালো করে ধুয়ে সবাই পানি খেলাম। একদম টিন না মেলামাইন কী জানি, মেলামাইন ঠিক তো অবশ্যই না, এটা এক ধরনের ওই লোহার মতো মগ, এবং এর উপরে যে প্রলেপটা দেওয়া আছে এটা অনেক আগের। তো আমিও চলে আসলাম। আমি প্রথমে গাড়িতে বসেছিলাম, আসবো না, পরে ভাবলাম সবাই যখন খাচ্ছে তো আমি একটু পানি খেয়ে নিই, গলাটাও শুকিয়ে গেছে। তো এই যে আমরা একটু সবাই যে ওর আঙ্কেল খাচ্ছে, কিন্তু ওর হবে না, আঙ্কেলের কাছ থেকে মগটা কেড়ে নিয়ে সে একটু খেলো, তারপরে টিউবওয়েলে পানি দিয়ে মুখ ধুলো। খুব পাকনা, বললাম না, এতটাই এনজয় করছিল যে ওর আনন্দ দেখে আমার কেন জানি না অনেক ভালো লাগছিল। আর ওই পোলাপান যদি একটু আনন্দ পায়, আমি যখন ঘুরি আমি হয়তো বেশিরভাগ সময় যেটা করি পোলাপান নিয়ে ঘুরি। আমি চাইলে এটাকে নাও করতে পারতাম, বাট আমি এটা করি, আমার মনের আনন্দ লাগে এবং ওদের খুশি দেখলে, ওদের আনন্দ দেখলে এটা আমার খুব ভালো লাগে। এই যে রায়হান, এ আমাদের মেয়ের মামা হয়, আমাদের ছোট একটা ভাই হয়, ফুফাতো ভাই। তো ও আসলে, আমরা আসলে আমাদের অল টাইম আমাদের সাথেই থাকবে, যেখানে যাবে সেখানেই আমাদের সাথে থাকবে এরকম। তোকে নিয়ে যেতে হবে। সবাই আবার একটু হাত মুখ ধুয়ে নিল। ইহান বাবু আবার বলছে পাশে যে পুকুর আছে প্রচুর এখানে ঘের ছিল, মাছের ঘের, বলে আমি একটু সাঁতার কেটে নিই। তো একে একে সবাই পানি খেলো, মুখ ধুলো। আর টিউবওয়েলের পানিটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মানে মানুষ ক্লান্ত হয়ে রাস্তাতে হেঁটে গেলে এই মগটা দিয়ে একটু পানিও খেতে পারবে। তো ওই যে আঙ্কেলকে বলছে, আঙ্কেল আমি সাঁতার কাটতে যাই, কিন্তু সাঁতার কিন্তু সে পারে না। হ্যাঁ, এখান থেকে পানি খাওয়া শেষ করে এই যে মগটা দেখেন, খুব ক্লোজ করেই দেখানো হলো এখন। তো এই যে মগটা, সবাই পানি টানি খেয়ে মগটা রেখে এখন আমরা ইজি বাইকে উঠে আবার চলা শুরু করব। রাস্তাঘাট পথঘাটগুলো এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মানে একদম সত্যি কথা বলতে মনটা অনেকখানি ভালো হয়ে গেল। এই যে মগটা এখানে রাখা ছিল। তো আমরা সবাই ইজি বাইকে উঠে এখন আবার যাত্রা শুরু করব। এত সুন্দর গ্রামের পরিবেশ, এত সুন্দর। আর এটা কিন্তু বেশ গ্রামের ভিতরে আমরা এসেছি, আমাদের এলাকারই আর কি। তো এখন আমরা আমাদের এলাকা ছেড়ে একটু বেশ দূরে চলে এসেছি, আমাদের এলাকা আর নেই। গ্রামের ভিতর দিয়ে চলতে 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 অনেক দূর চলে এসেছি। তবে এখন অনেক গ্রামেও রাস্তাঘাটগুলো বেশ সুন্দর। আর মোটরসাইকেলও প্রচুর চলে, ইজি বাইক চলে, আর ভ্যান চলে। ভ্যানও এখন আর ওই মানুষে টানা ভ্যান না, মানুষেই টানে, তবে সেটা হচ্ছে ইঞ্জিন চালিত ভ্যান। একসময় আমরা ভ্যানেই চড়তাম, ভ্যান মানেই ছিল পায়ে প্যাডেল করা যে ভ্যানগুলো। তো এই যে যাচ্ছিলাম, আর রাস্তাঘাটগুলোর ছবিটা তুলতে কেন জানি খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তো এই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যদি সময় সুযোগ পান, বাচ্চা কাচ্চা নিয়ে এরকম গ্রামের পরিবেশে চলে যেতে পারেন। এটা উপদেশ না, জাস্ট গেলে ভালো লাগবে, নিজেদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। এই যে আমি হয়তো এখান থেকে না, এখানে না যেয়ে শহরে যেতে পারতাম, কোনো পার্কে টার্কে কোথাও নিয়ে ঘোরাতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই বেশি সুন্দর হবে। আর আসলেই আমাদের মানে ওই যেতে যেতে বাচ্চারা এত আনন্দ করলো, মাঠের ভিতরে থামলাম কয়েকবার, কয়েক জায়গায় মাঠের ভিতরে থামলাম। আর দেখেন, বললাম না, রাস্তাঘাটগুলো একদম ছবির মতো সুন্দর, ছবির মতো সুন্দর, এত সুন্দর, দুই সাইডে গাছ গাছালি একদম ভর্তি, এবং খুব সুন্দর একটা পরিবেশ। আর পুকুরও ছিল, যতদূর গিয়েছিলাম অনেকগুলো পুকুর, ছোট বড় অনেকগুলো পুকুর চোখে পড়লো। আর গাছগাছালিও আছে, গাছগাছালি আছে, তবে এখন ধানের সময় না। আর এই যে খেজুর গাছ আছে প্রচুর, এই যে মানে রাস্তার দুই ধার দিয়ে প্রচুর খেজুর গাছ দেখলাম। আরও হয়তো লাগালে ভালো হতো, যেহেতু যশোর খেজুর গাছ বা খেজুরের রসের জন্য বিখ্যাত, তো সেই হিসাবে আরও খেজুর গাছ হওয়ার দরকার ছিল। একসময় আরও প্রচুর ছিল, এখন অনেক কমে গেছে। তারপরেও
এখনও বেশ গাছগাছালি চোখে পড়ে। তো এই যে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, আমরা লক্ষ্যবিহীন যাচ্ছি, বাট খুব ভালো লাগছে। মাঝে মাঝে থামছি, মাঝে মাঝে ছবি উঠাচ্ছি, মাঝে মাঝে আনন্দ করছি একটু সবাই মিলে। খুব বাচ্চাদের সাথেও আনন্দ করলে ভালো লাগে, হ্যাঁ, আর কি করলে আনন্দ করলে খুবই ভালো লাগে। এখন ইহান বাবু এই ছাগলটাকে নিয়ে অনেকক্ষণ খেলাধুলো করলো। ছাগলের খুঁটো যেটাকে বলে, দড়ি খুঁটো, খুঁটো খোলা ছিল আর গলায় দড়ি ছিল, তো এদেরকে নিয়ে খুব খেলাধুলো করলো। অনেকগুলো ছাগল, আর যেতে যেতে আমরা দেখলাম যে অনেকগুলো ছাগল আছে। এই যে ইহান বুড়ো আবার একটু দাঁড়িয়ে একটু মডেলিং করলো, এত পাকনা, হ্যাঁ, মানে সে সব কিছু বোঝে, সব কিছু জানে, এরকম একটা অবস্থা। আর এই যে আমরাও দাঁড়িয়ে আছি। তারপরে আমরা যখন ফিরে আসছিলাম, এখানে ঘোয়াখালী নাকি না ডুবাখালি বাজার, তো এখানে আমরা আবার চুই ঝাল দিয়ে ছোলা খেলাম, ছোলা পেঁয়াজু। প্রায় প্রতিদিন নাকি এক মনের মতো ছোলা বিক্রি করে এবং প্রচুর লোক খায়। বেশ একটা গ্রামের ভিতরে দোকান, এবং অনেকেই খাচ্ছিল। তো আমরাও দাঁড়িয়ে সবাই একটু খেয়ে নিলাম। এই যে আমরা, এরা বসে খেলো আর আমি হচ্ছে গাড়ির ভিতরেই খেলাম। এখান থেকে আবার এইগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করব। খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো ওখান থেকে আবার বেশ খানিক দূর এসে মাঠে এসে আমরা মাঠে পাশে বাজার, তো সেই বাজার থেকে আমরা চা খেলাম। তো এইখানে মনে করেন এই যে সবাই চা খাচ্ছে, টিভি দেখছে, প্রচুর ভিতরে অনেক লোক ছিল। তো এখানেই পাবেন আপনি বড় বড় রাজনীতিবিদ, বড় বড় খেলোয়াড়, বড় বড় বিশেষজ্ঞ, বড় বড় সমালোচক, তো অনেককেই পাবেন। তো সেখানে দাঁড়িয়ে আমরা আবার সবাই চা খেলাম। ইহান বুড়ো চা খেলো না, আইসক্রিম খেলো। তো এই যে আমরা সবাই ওয়েট করছিলাম চার জন্য। এখন অনেক রাত হয়ে গেছে, গ্রামে 8টা, 7:30, 7:30, 8টা, মানে বেশ খানিকটা রাত। তো আমরা বের হয়েছিলাম 5:30 পরপরই, কিন্তু বের হয়ে না 5:30টার দিকে বের হয়েছিলাম। তো রাত হয়ে গেছে, এখন আমরা বাসায় ফিরবো চাটা শেষ করে। আর এই যে 3 ভবিষ্যৎ, এরাও ভবিষ্যতের বড় কি রাজনীতিবিদ বা বিশেষজ্ঞ যেটাই হোক, এনারাও 3জন বসে একটু আলাপ আলোচনা করছিল আর চা খাচ্ছিল। তো আমরা এখন বাসার দিকে চলে যাব। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।